ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই স্যার একাডেমি। আজও চলে এলাম তোমাদের কাছে খুব সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি ক্লাস 10-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ করাবো। কোথা থেকে? দ্য ক্যাট থেকে কম্প্রিহেনশন এক্সারসাইজ করাবো। আমি ইউনিট 2 আগের দিন লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিয়েছিলাম। যারা প্রত্যেকেই দেখেছো ভিডিওটা, অবশ্যই কিন্তু আজকে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেবে। কেন বলছি? কারণ টেক্সট পড়ার সাথে সাথে তোমরা যদি এক্সারসাইজগুলো করে নাও টেক্সটের, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তাই আমি বলবো, যারা টেক্সট লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখছো, তারপরে কিন্তু কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করে নেবে। প্রত্যেকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করবে, যাতে আজকের পরে তোমাকে ওই ইউনিট যাতে আর পড়তে না হয়, ডিরেক্ট তুমি এক্সাম দেবে, সেইভাবে নিজেকে রেডি করো। তাই আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর কেউ যদি ভিডিওতে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু বুবাই স্যার একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে? 4-এর দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো করা যাক। দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। কি দিয়ে? দেখো, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। এখানে তোমাদের চারটা অপশন আছে, পার্স, হাউলস, বার্কস নাকি মেওজ। কি করেছিল না? সে গড়গড় করে চিৎকার করছিল। যে বিড়ালের আওয়াজটা কি? পার্স। তাহলে তোমাদের এখানে অপশন 1 পার্স ইজ দ্য কারেক্ট আনসার। এখানে পার্স হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো সেকেন্ড কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন কি আছে? উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ। কি হয়ে গিয়েছিল? এফেক্টস টু বি ভেরি মাচ কি হয়ে গিয়েছিল? চারটা অপশন কি কি আছে? অপশন 1-এ আছে অ্যামিউজড, অপশন 2-তে আছে অ্যানয়েড, অপশন 3-তে আছে আনহ্যাপি এবং অপশন 4-এ আছে আপসেট। কি হয়ে গিয়েছিল? অ্যামিউজড। তাহলে তোমাদের অপশন 1 অ্যামিউজড হয়ে গেল এখানে কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে দুটো কোশ্চেন ভালোভাবে বোঝা গেছে। চলো 3 নাম্বার কি আছে দেখি। দেখো, 3 নম্বর কোশ্চেন কি আছে? দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ। কি দিয়েছিল? এ বিট অফ। এখানে চারটা অপশন কি কি আছে? মিট, ফ্রুট, ফিশ নাকি ভেজিটেবল। কি দিয়েছিল? এক টুকরো মাছ দিয়েছিল। তাহলে এ বিট অফ ফিশ অপশন 3-তে আছে। এ বিট অফ ফিশ, এক টুকরো মাছ দিয়েছিল। তাহলে আমাদের 3টা কোশ্চেন এখানের কমপ্লিট। এরপরে চলো নেক্সট কি আছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশনগুলো আমাদের লিখতে হবে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, এরপরে তোমাদের 3টা কোশ্চেন আছে। কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাকে টেক্সট থেকে ইনফরমেশনটা নিয়ে করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি আছে? দ্য গেস্ট কলস দ্য ক্যাট। গেস্ট কি বলেছিল? বিড়ালটাকে। দেখো, সেকেন্ড নাম্বার লাইনে কি আছে? দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ। এবং বলেছিল পোর পুসি, পোর পুসি। তাহলে তুমি কি লিখবে? পোর পুসি। তাহলে গেস্ট কি বলেছিল? পোর পুসি। আরেকবার পোর পুসি। বোঝা গেল? এইটা বলেছিল। নেক্সট কোয়েশ্চেন কি আছে? পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স। কিটা স্ক্র্যাচ করেছিল? কিটাতে আঁচড় দিয়েছিল? কোন জায়গাতে আঁচড় দিয়েছিল? পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, মানে বিড়ালটি ওই গেস্টসের বডিতে আঁচড় দিয়েছিল। কোন জায়গাতে আঁচড় দিয়েছিল? দেখবে কি লেখা ছিল? লেগ। তাহলে রেক্স লেগ, তুমি ডিরেক্ট লেগ লিখে দেবে। বোঝা গেল? দুটো কোশ্চেন বোঝা গেছে এখানে। 3 নাম্বার দেখো কি আছে? দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ, কোন জিনিসটা থেকে সে নিজেকে একটু ডিস্টেন্সে রেখেছিল, সেফ ডিস্টেন্সে রেখেছিল না? কি বলবে? দ্য গেস্টস বুট। দেখো লাস্ট লাইনে আছে হি পার্স অ্যাজ হি রিটার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট।
তাহলে কি বলবে? দ্য গেস্টস, দ্য গেস্টস বুট। তোমাদের এটা লিখলেই আনসার হয়ে যাবে। তাহলে দেখো, দ্য গেস্ট কলস দ্য ক্যাট পোর পুসি, পোর পুসি। পার্টস অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স লেগ, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স ফ্রম গেস্টস বুট বা দ্য গেস্টস বুট। বোঝা গেল? এতদূর বোঝা গেছে? চলো নেক্সট দেখি কি আছে। দেখো এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্সগুলো তোমাদের অ্যান্সার দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? হোয়াট ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড? কিভাবে বলেছিল যে, সবার প্রথমের লাইন একদম ইউনিট 2 এর সবার ফার্স্টের লাইনটা তুমি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা নিয়ে বসেছিল, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, সে নিজেকে ভাগ করে নিতে চাইছিল যে তার উপস্থিতিটা, যে সে তাদের মধ্যেও আছে। তাহলে তুমি এই লাইনটা পুরোটাই লিখে দিলেই হবে। তাহলে তুমি কি লিখবে? অ্যান্সারটা কি লিখবে না, হোয়েন দ্য ফ্যামিলি when the family sits down to tea, sits down to tea, তারপরে তুমি ডট 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 দিয়ে কি লিখবে না, টু গেট হিজ শেয়ার। একদম ফার্স্টের লাইনটা তুমি লিখে দেবে, টু গেট হিজ শেয়ার, টু গেট হিজ শেয়ার। তাহলে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, সে তার উপস্থিতিটা তাদের মধ্যে শেয়ার করে দিতে চেয়েছিল বা ভাগ করে দিতে চেয়েছিল। ফার্স্টের কোশ্চেন বোঝা গেছে? ফার্স্টের কোশ্চেন বোঝা গেছে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখো। এরপর নেক্সট কোশ্চেন কি আছে? হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, মানে কে সিভিল হয়েছিল। দেখো তুমি যদি ভালো করে সেকেন্ড লাইনটা, ইউনিট 2 এর সেকেন্ড লাইনটা তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, সেখানে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে যে ইফ দেয়ার ইজ আ গেস্ট এট দ্য টেবিল, যদি কোনো গেস্ট আছে টেবিলের মধ্যে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়ালটি তার প্রতি ভদ্র আচরণ করতে শুরু করে। তাহলে তুমি ওই লাইনটাই লিখে দেবে যে ইফ দেয়ার ইজ এ গেস্ট at the table, if there is a guest at the table, তারপরে the cat is particularly civil to him। কি লিখলাম? ইফ দেয়ার ইজ আ গেস্ট এট দ্য টেবল, যদি সেখানে কোনো গেস্ট থাকে টেবিলের মধ্যে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়ালটি তার প্রতি ভদ্র আচরণ করতে শুরু করে। দুটো কোশ্চেন বোঝা গেল। এরপরে চলো 3 নাম্বার কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। কিভাবে সে রিসিভ করেছিল এ বিট অফ ফিশ, এক টুকরো মাছটা সে কিভাবে রিসিভ করেছিল, কার হাত থেকে? গেস্টের হাত থেকে। গেস্ট কিভাবে সে হাতে নিচে নামিয়ে দিয়েছিল এক টুকরো মাছ, যেটা বিড়ালটি রিসিভ করেছিল। দেখো তুমি এখানে লাস্ট স্টেঞ্জার, ইউনিট 2 এর লাস্ট স্টেঞ্জার 3 নম্বর লাইনটা তুমি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, ইট বলতে দ্য বিট অফ ফিশ, রিসিভস ইট বলতে দ্য বিট অফ ফিশ। তাহলে দ্য ক্যাট গিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ উইথ দ্য লুক ইন দ্য আইজ অফ দ্য গেস্ট। তুমি একটু বাগিয়ে লিখবে। কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। তুমি কিভাবে লিখবে না, দ্য ক্যাট, টেক্সটের লাইনটা দিয়ে শুরু করো, দ্য ক্যাট gingerly বা gingerly, whatever you say, the cat gingerly receives ডাজ আছে এখানে, রিসিভ আছে, তাহলে ডাজের জন্য এখানে আমাদের রিসিভস হয়ে গেল। তারপরে তুমি কি বলবে? রিসিভস দ্য বিট অফ ফিশ, রিসিভস দ্য বিট অফ ফিশ। দেখো এখানে লেখা আছে দ্য বিট অফ ফিশ, কারণ ওখানে কি বলেছিল
যে রিসিভস ইট, ইট বলতে দ্য বিট অফ ফিশ। তারপরে তুমি একটু বাগিয়ে লেখো যে বিট অফ ফিশ উইথ আ লুক, উইথ আ লুক, দেখো টেক্সটের লাইনেই বল উইথ আ লুক। এরপরে তুমি বলবে যে কার, না ইন দ্য আইজ অফ দ্য গেস্ট, যে গেস্ট ছিল তার চোখে। কি লিখলাম না, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ উইথ আ লুক ইন দ্য আইজ অফ দ্য গেস্ট। এটা হয়ে গেল তোমাদের আনসার। তাহলে বোঝা গেল প্রত্যেকটা আমি ইউনিট 2 এর কোশ্চেন আনসার কমপ্লিট করে দিলাম ভালোভাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে, প্রত্যেকটা ভিডিও দেখার দায়িত্ব তোমার। কেন, আমি প্রত্যেক দিন তোমাদের টেক্সট লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিই, তারপরে তোমাদের আমি টেক্সচুয়াল যে এক্সারসাইজ আছে সেগুলো করিয়ে দিই, এমনকি তোমাদের নন টেক্সচুয়াল গ্রামারও করিয়ে দিই। তাই প্রত্যেকেই কিন্তু আগে টেক্সট এক্সপ্লেনেশনটা দেখে নেবে, আমার প্লেলিস্ট করা আছে ক্লাস 10-এর ভিডিওতে। তারপরে তোমরা কিন্তু এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে, না হলে আমার ভিডিওটা দেখবে তুমি প্রত্যেকটা এক্সারসাইজ পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আমি বারবার বলছি। আর যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানেই থাক, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।